গাড়ির যে কালো ধোঁয়াটা, এই ধোঁয়াটার কারণে আমাদের অতিরিক্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। আসলে বায়ু দূষণটা এখন আমাদের একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে। তো কালো ধোঁয়া রাস্তায় তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফিচার 360 পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে ঢাকায় বেড়ে গেছে বায়ু দূষণ। এটা বন্ধে আমাদের কি করণীয়, চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি মতামত। আর এখান থেকে মোটামুটি পরিত্রাণ পাওয়ার জন্য নিজেদেরকে আগে একটা সেফটি মেনটেন করতে হবে। যেমন আমরা রাস্তায় চলার সময় একটা মাস্ক ব্যবহার করতে পারি। ঠান্ডা, কাশি, অ্যাজমা এগুলো কিন্তু আমাদের এই কালো ধোয়ার কারণে রাস্তার যে ধুলাবালিগুলো আছে এগুলো মেনটেন করলে মোটামুটি একটু, বিশেষ করে আমাদের ঢাকা সিটিটাকে ওভারলোডেড এরিয়া, এটাকে আমরা শব্দ দূষণ, বায়ু দূষণ এবং যে এই সমস্যাগুলো হচ্ছে আমাদের, এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটু অ্যাকশন যদি আমরা নিতে পারি, প্রপার অ্যাকশনগুলো, তাহলে মোটামুটি আমার মনে হচ্ছে খুব অচিরে আমরা এর একটা সফলতা দেখতে পারবো। পোড়া পেট্রোল দিয়ে গাড়ি চালাইলে ওই কালো ধোঁয়াটা বেরোয়, ওইটা বায়ু দূষণ হয়। আর যানজটটার বেশি কারণে বায়ু দূষণটা আরও বেশি হয়। রাস্তাঘাট ধুলা ময়লাই হয়ে যায়। দেখা যায় আমরা অফিসে বেরোলে আমাদের অ্যাজমা থাকে, শ্বাসকষ্ট থাকে এবং আমাদের শ্বাসের সমস্যা হয়। এবং এই বায়ু দূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বাংলাদেশে। এবং দেশের যে যানজট, ঢাকা সিটি বিশেষ করে যে অবস্থা আপনারা দেখা যাচ্ছে, যেখানে আসলে বায়ু দূষণটা খুব বেশি এবং এটি রোধ করা আমাদের পক্ষে অনেক কঠিন এবং অসম্ভব। তবুও তার মাঝে আমাদের বেঁচে থাকার জন্য, এই ঢাকা সিটিকে রক্ষা করার জন্য, ঢাকা সিটিকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সবার এই বায়ু দূষণের প্রতি সোচ্চার হওয়া উচিত। রাস্তাঘাটে যে ট্রান্সপোর্টেশন, তারপরে যে এই যে গাড়ি বা ভেহিকেল চলতেছে, অনেক সময় সেখান থেকেও বায়ু দূষণ হয়। আমাদের এর থেকে পরিত্রাণ পেতে হলে একটা সরকারের সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার, যাতে এগুলো নিয়ে রিফ্রেন করা যায়। এটা বিভিন্ন কারণে হয়। কালো ধোঁয়াটা ইঞ্জিন যদি পুরাতন হয়, পিস্টন রিং যদি ক্ষয় হয়ে যায়, এরপর মোবিল যদি পুরাতন মোবিল থাকে গাড়িতে, তো পিস্টন যদি দুর্বল হয়ে যায়, রিং ক্ষয় হয়ে যায়, তখন এইটা কালো ধোঁয়াটা হয়। বায়ু দূষণ এটা এখন তো এটা তো সরকারের ব্যাপার, এটা তো সাধারণ মানুষ আমরা একা পারব না, সবাই সচেতন হইতে হবে। শুনলেন তো মানুষের কথা, এবার আপনাদের পালা। ঢাকার বায়ু দিনকে দিন দূষিত হচ্ছে, এটা বন্ধে আমাদের কি করণীয়? এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।